প্রকৃতির এক অসাধারণ রহস্য আজ আমরা জানব। চলুন দেখি শিকারী পাখি হকের এক অবাক করা আর অদ্ভুত আচরণ। ভাবলে অবাক হতে হয়, একটি মা হক কেন তার সদ্যজাত দুর্বল ছানাদের পাশেই বিষাক্ত তামাক পাতা রেখে দেয়? 200 কিলোমিটার বেগে ওড়া আর মানুষের চেয়ে 8 গুণ তীক্ষ্ণ দৃষ্টির এই শিকারী পাখি তো নিশ্চয়ই কোনো ভুল করছে না। গাছের চূড়ায় ওদের বাসার অবস্থাটা একবার দেখা যাক। উচ্ছিষ্ট মাংস, ভ্যাপসা গরম আর স্যাঁতসেঁতে পরিবেশ মিলে এক জঘন্য অবস্থা। আর এই নোংরা পরিবেশটাই কিন্তু অদৃশ্য ও ক্ষতিকর সব পরজীবীদের জন্য একেবারে পারফেক্ট স্বর্গরাজ্য হয়ে ওঠে। এই আক্রমণকারীদের তালিকায় আছে মাইটস, উকুন, মাছি আর টিক্স। এরা খুব দ্রুত বাসায় ছড়িয়ে পড়ে, ছানাদের ঘিরে ফেলে, রক্ত চুষে নরম চামড়া ভেদ করে, আর রোগ ছড়িয়ে এরা ছোট ছানাদের দুর্বল করে একদম মেরেও ফেলতে পারে। অর্থাৎ সবচেয়ে বড় হুমকি বাইরের কোনো শিকারী নয়, বরং বাসার ভেতরের এই অদৃশ্য শত্রুরাই ছানাদের প্রধান বিপদের কারণ। তাহলে প্রশ্ন হল, কোনো ডাক্তার বা আধুনিক ওষুধপত্র ছাড়া বন্য এই পাখিটি কিভাবে নিজের বাসা রক্ষা করে? এখানেই আসল চমক। পাখিটি জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে শুধু তাজা আর সবুজ বন্য তামাক পাতাই তার বাসায় নিয়ে আসে। তামাকের এই নিকোটিন মানুষের জন্য বিষ হলেও ওইসব ক্ষতিকর পোকাদের জন্য এটি এক ভয়ঙ্কর রাসায়নিক অস্ত্রের কাজ করে। এই পাতার তীব্র গন্ধে পুরো বাসাটাই একটা প্রাকৃতিক পেস্ট কন্ট্রোল জোন হয়ে যায়। মাইটস বা উকুন ধারে কাছেও ঘেঁষতে পারে না। কিন্তু সময়ের সাথে তামাক পাতা শুকিয়ে গেলে তো তার গন্ধ আর রাসায়নিক ক্ষমতা দুটোই কমে যায়, তাই না? হকের বুদ্ধিমত্তা আসলেই অবাক করার মতো। পাতা শুকিয়ে গেলেই সে সেগুলো সরিয়ে নতুন তাজা পাতা দিয়ে বদলে দেয়। শুধু তামাকই নয়, পোকা তাড়াতে তেতো নিম বা ল্যাভেন্ডারের মতো তীব্র গন্ধযুক্ত অন্যান্য গাছও কিন্তু সে ব্যবহার করে। এর থেকে পরিষ্কার বোঝা যায় এই পাখিটি যে শুধু এক দুর্ধর্ষ শিকারী তা নয়, বরং প্রকৃতির একজন দারুণ রসায়নবিদ। তথ্যগুলো থেকে এটা একদম স্পষ্ট যে হক শুধু নিছক পাখিই নয়, বরং নিজের ছানাদের জন্য একজন বিশেষজ্ঞ ডাক্তারও বটে। ভাববার বিষয়, প্রাণী জগতের গভীরে এমন আরও কত শত অজানা বৈজ্ঞানিক বুদ্ধিমত্তা লুকিয়ে আছে যা আমাদের আবিষ্কারের অপেক্ষায়।